আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এখন তৈরি করতে যাচ্ছি কই মাছের পাতুরি, পুঁই শাকের পাতা। দেখতেই পাচ্ছ আমাদের গাছে খুব সুন্দর একটা ছোট্ট গাছ হয়েছিল, আমি ভিডিও তো দেখে ছেড়েছি, তোমরা দেখেছো। ওই গাছেরই পাতা আমি 4টা উঠে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন কই মাছ দিয়ে পাতুরি তৈরি করব। তোমরা আমার সাথে থাকো প্লিজ। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি হালকা পাতাগুলোকে ভাপ দিয়ে নেব, তাহলে তৈরি করতে অনেক সুবিধা হবে আর কি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পাতাটা সফট হয় সুন্দর মতো। আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন পাতাটার ভিতরে ছালটা যায় আর কি। কারণ পাতুরি বানানোর সময় পাতার ভিতরে খুব বেশি একটা তেল মশলা যায় না, যতই আমরা বলি না কেন। তাই একটু হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন পাতাটার ভিতরে সুন্দর মতো যায়। পানিটা গরম হয়ে এসছে, আমি এখন পাতাগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত বড় বড় পাতা হয়েছে। আমি এখন হালকা এগুলাকে জাস্ট 1 মিনিট, না 1 মিনিট না, 30 সেকেন্ড হলেই হবে। দেখো বন্ধুরা, আমি বললাম যে 1 মিনিট লাগবে, হয়তো বা 30 সেকেন্ড লাগবে। আসলে তো আমার পুঁই শাকের পাতাটা নিয়ে ধারণা ছিল না, এই জন্য আমার মনে হয় 10 সেকেন্ডের মধ্যে পাতাটা হয়ে গেছে। আমি এখন একটু মিলিয়ে দিয়েছি বাটির উপরে, না হলে আবার বেশি নরম হয়ে যাবে, গলে যাবে, তখন আমি কাজ করতে পারবো না সুন্দর মতো। তোমরাও এভাবে সুন্দর মতো মিলিয়ে দিবে কোনো কিছুর উপরে, তাহলে পাতাটা আবার ঠিক হয়ে যাবে আগের মতো সুন্দর মতো। আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচের কুচি দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা সুন্দর করে ভেজে, এইটাই আমার মশলা পাতুরি বানানোর। আমি এটাকে সুন্দর করে শিলপাটাতে বেটে নেব। আমি এর ভিতরে 1 চিমটি আদা দিয়ে দিচ্ছি। আদাটা এখন আমি ভালো করে ভেজে নেব। এখন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা ভালো ফ্লেভার বের হয়ে আসলে আমি অন্যান্য জিনিসগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য জাস্ট। পরিমাণ মতো লবণ। আমি এখন সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। এটা তো কষানো বলে না, এটাকে এখন ভাজা বলে, কারণ আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর অবশ্যই তোমরা পাশে থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আমিও তোমাদেরটা করি। তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক কিছু যোগায়, মনে জোর যোগায়, সাহস যোগায় যে আমি আজকে একটা ভিডিও করছি। আমার আপুরা, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সবাই দেখেছে, দেখে আমাকে উৎসাহ জাগিয়েছে, আমাকে কমেন্ট করেছে। তারপরে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসে যে আমি আজকে কালকের জন্য আবার কি একটা প্রিপারেশন নেব, কি একটা রেসিপি তৈরি করব যে সবার জন্য ভালো লাগবে, সবার উপকারে আসবে, কিছু নতুন নতুন কিছু আইডিয়া আনবো, এই আর কি।
এখন মশলাটা ভাজা, এটা ভাজা হয়ে গেছে। আমি এখন শিলপাটাতে বেটে নেব। তোমরা আমার সাথে থাকো। আমি এখন এই ভাজা মশলাটাকে সুন্দর মতো বেটে নিব শিলপাটাতে। কারণ এই বেটে দেওয়া মশলাটায় এত সুন্দর ফ্লেভার আনে। এই পাতুরিটা খেতে আপনি একবার খেলে অবশ্যই আরেকবার তৈরি করে খেতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। এই যে শুকনো মরিচটা যে দিয়েছি, শুকনো মরিচের বীজটা যে এত সুন্দর একটা ফ্লেভার, একটা ইস, খেলে মন চায় যে আরেকটা খাই। আমার এই মশলাটা করা হয়ে গেছে। বন্ধুরা, অবশ্যই তোমরা পাতুরিটাকে অবশ্যই সরিষার তেল দিয়ে করবে। আমি মশলাটা সয়াবিন তেল দিয়ে করে নিয়েছি। আমি এখন মাছের ভিতরে এই যে মাছটা আমি কেটে নিয়েছি সুন্দর করে, যেন মশলা ভিতরে প্রবেশ করতে পারে, খুব সুন্দর মতো রান্না হয়, যেন খেতে কোনো বাজে না লাগে। দেখতে পাচ্ছ তোমরা আমি কত সুন্দর করে চিড়ে নিয়েছি মাছটাকে। সম্পূর্ণ মশলাটা আমি ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, দুইটা মাছ আমি সুন্দর করে খুব ভালো করে কেটে নিয়েছি। মাথাটা তার ভিতরে সম্পূর্ণটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর কই মাছের অনেক কাটা বন্ধুরা, বাজার থেকে কেটে আনা হয়েছে, এরপরেও মাছটা ধুতে গেলে অনেকবার ব্যথা পায়। ইস, আমার হাতটা এখন জলে। বন্ধুরা, আমি যে পাতাটা পানিতে হালকা 10 সেকেন্ড মতো ইয়ে করে রাখছিলাম, সেটা সব সফট হয়ে গেছে। এখন এটা এই যে দুইটা পাতার ভিতরে মাছটা দিয়ে কোট করে নিব। এই যে সুন্দর মতো। আমার এখন সুন্দর করে নেওয়া হয়ে গেছে। আমিও বাকি মশলাটা মাছের ভিতরেই দিয়ে দিব। বন্ধুরা, এটা অবশ্যই সরিষার তেল দিয়ে পাতুরিটা ভেজে নিতে হবে, তাহলে খুব খেতে ভালো লাগবে। যে আমার রেডি, আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে। আমার কাটা লেগেছে হাতে, খুব ব্যথা করে। আমি এখন হালকা তেলের উপরে পাতুরিতে বসিয়ে দিচ্ছি। পাতুরিগুলোকে হালকা করে একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে দুই দিকটা সুন্দর করে মশলাটা, তেলটা, সম্পূর্ণ জিনিসটাই ঢুকে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। চলো আরেকবার উল্টিয়ে দিই আমরা পাতুরিটাকে। আমার পাতুরিটা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট ডান, আমার পাতুরি রান্না হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কই মাছের পাতুরি তোমাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।